হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা বলছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর ছেলে স্কুলে যেহেতু এক্সাম চলছে এখন, তো ছেলেকে এখন স্কুলে দিতে এসেছিলাম। আর এটা হচ্ছে মর্নিং টাইম। আর এই মর্নিং টাইমে যে মর্নিং ভিউটা না বাইপাসে খুবই সুন্দর লাগে। পুরো ফাঁকা রাস্তা, হালকা ঠান্ডা হাওয়া, আর রাস্তার দুধারে না ছোটো ছোটো ফুলের গাছ রয়েছে, খুবই সুন্দর দেখতে। পিঙ্ক কালারের ফুলগুলো ফোটে, পিঙ্ক আর ইয়েলো। তো এই মর্নিং ভিউ দেখতে দেখতে বাড়ি চলে যাব। আর অনেক দিন হলো কোনো ব্লগ আপলোড করা হয়নি, অনেক দিন পরেই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজ রান্না করব একটু নিহেরে মাছ। তো এই মাছটা অনেকে অনেক নামেই চেনো। তো এই মাছটা অনেক নাম আছে, তো আমি ছোট থেকে এই মাছটা নিহেরে মাছ বলেই জানি। তো এখানে সব আমি সবজি কেটে নিয়েছি। পেঁয়াজ দেবো, টমেটো কুচে দেবো, আর লঙ্কা, আর একটু অল্প করে আদা দিয়েছি। আদা রসুন পেস্ট আছে। আর আজকে আমি ভাবলাম একটা আলু কেটে দেবো পাতলা পাতলা করে। তো আলুর সাথে আজকে এই মাছটা রান্না করব। তো প্রায় সময় যখন রান্না করি এই মাছটা প্লেনই রান্না করি, তো আলু দিই না। তো আজকে ভাবলাম একটু আলু দিয়ে কেটে করে দেখি কেমন খেতে লাগে। তো প্রথমে এই আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে এই পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। তো একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মাছটা না খুবই উপকারী, আর এই মাছটা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। তো চোখের জন্য এই মাছটা খুবই উপকারী। আর এই মাছটা যেহেতু এতটাই নরম, এই মাছটা না বেশি নাড়াচাড়া করলে আবার পুরো একদম ঘেটে ঘন্ট। তো যাই হোক, আমি তো এটা গোটা গোটা রান্না করতে পারি না, যতই চেষ্টা করি না কেন। তো এটা আমার কাছে ঘেটে ঘন্টই হয়ে যায়। তো সেটাও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো এখানে সব মশলাগুলো খুব ভালো করে কষে নেব, তারপর মাছটাকে দিয়ে দেবো এর মধ্যে। এই মাছটা একটু হালকা নেড়ে তারপরে এটা ঢাকা দিয়ে হালকা কম আছে এটাকে রেখে দেবো, একদম গ্যাস সিম করে। তো এটা আস্তে আস্তেই রান্না হয়। এই মাছটা খুবই জোরে দিতে লাগে না গ্যাসটা। তো এইভাবে আস্তে আস্তে আমি 3-4 বার উল্টে পাল্টে দেবো আস্তে করে, দিয়ে মাছটা রান্না হয়ে যাবে কমপ্লিট। আর এই মাছটার সাথে যদি একটু পেঁয়াজ কালি আর ধনে পাতা থাকতো তাহলে তো একদম জমেই যেত। তো আমার ঘরে এই মুহূর্তে নেই, কিছু করার নেই। তো চলো এখন ঢাকা দেওয়া থাক, আর এটা রান্না হোক। তো এখন বসে গেছি তেঁতুল ছাড়াতে। আগের ব্লগে যে দেখিয়েছিলাম বাড়ির সামনে থেকে তেঁতুল কিনেছিলাম, পাকা তেঁতুল। তো সেই তেঁতুলগুলো এই যে ছাড়িয়ে রেখে দেব। আর তেঁতুলগুলো এতটাই ভালো, কি বলবো, সত্যি খুবই ফ্রেশ তেঁতুল একদম, পুরনো না খুব একটা। তা তেঁতুলগুলো খুবই ভালো তেঁতুল, অল্পতেই ছেড়ে যাচ্ছে, আর ভিতরটাও নরম, ড্রাই হয়নি খুব একটা। তো এখন তেঁতুল ছাড়াচ্ছি আর টিভি দেখছি। আর টিভিতে কাশ্মীরের ব্লগ দেখাচ্ছে আর কি, অন্য একজন বেড়াতে গেছে। তো এত সুন্দর যে ভিউ, কি বলবো। তো এই যে ভিউ দেখতে দেখতে আর তেঁতুলগুলো এখানে ছাড়িয়ে ফেলছি। আমার খুবই ইচ্ছা কাশ্মীর যাওয়ার, দেখি কি হয়।
তো এই যে দেখো, আমি এখন একটা তেঁতুল খাবো, খুব ইচ্ছা করছে একটু নুন দিয়ে একটা পাকা তেঁতুল খাই। তো চলো খেয়ে বলছি এটা কেমন খেতে, খুব টক নাকি। এই যে একটু লবণ দিয়ে দিলাম। টক তো আছে, তবে সেরকম তীব্র টকটা নেই, মানে নর্মালি খাওয়া যাবে। আর এই তেঁতুলটা মেখে খেতে যে কি দারুণ লাগবে, তবে তোমাদেরকে আমি নেক্সট ব্লগে তেঁতুল মাখা দেখাবো। আর ছোটোবেলায় যে কত তেঁতুল খেয়েছি তার ঠিক নেই তেঁতুল মাখিয়ে। অনেক দিন পর এইভাবে আমি পাকা তেঁতুল খেলাম, তা আবার একসাথে অনেকগুলো খেলাম। আর এই যে এখানে এক বাটি ছাড়িয়েছি পুরো তেঁতুল। তো এবার ছেলেকে স্কুলে আনতে যাব, টাইম হয়ে গেছে, যেহেতু এক্সাম চলছে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। এই যে কি সুন্দর দেখো ভিউটা, অপূর্ব দেখতে। আর কাশ্মীর যাওয়ার আমার মানে যাওয়ার ঠিক বলবো না, মানে কাশ্মীরটা আমি ছোটো থেকেই খুবই পছন্দ করি, তাই যাওয়ার খুবই ইচ্ছা আছে। একবার লাইফে অন্তত একবার তো যাওয়ার খুবই ইচ্ছা, তবে যেতে পারবো কিনা জানি না। এই ভূস্বর্গে যেতে তো খুবই ইচ্ছা করে, যখনই দেখি তখনই মনে হয় যেন ছুটে চলে যাই। তো এই যে দেখো আমার এখানে সবকটা তেঁতুল ছাড়ানো হয়ে গেছে, কি সুন্দর খোসাটা বেরিয়ে এসেছে। আর তেঁতুলগুলোকে আমি একটু সামান্য লবণ মাখিয়ে রেখে দেবো, যাতে অনেক দিন ভালো থাকে। তো এখন টাইম হয়ে গেছে, ছেলেকে নিয়ে আসতে যাব, তো উঠে পড়ি আর এইগুলোকে এখন ক্লিন করি। আর জামা কাপড় কেচে ছাদে এসেছি জামা কাপড় শুকা দিতে। তো এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে, কাগজ ফুলের গাছগুলো পুরো ভরে গেছে ফুল। আর না একটু দমকা হাওয়াও দিচ্ছে জোরে জোরে। আর এই মর্নিং টাইমে ছাদে আসতে খুবই ভালো লাগে, আর এখন গাছে এই যে ফুলগুলো ধরেছে দেখতে আরো ভালো লাগে। ছাদটা কদিন হয়েছে পরিষ্কার করেছি, মানে 1 মাসের মতো হবে আর কি, তো আবার ছাদটা পুরো নোংরা হয়ে গেছে পাতা পড়ে। আর এই যে দেখো পুরো ছাদে আমার জামা কাপড় ভর্তি হয়ে আছে। আর এই যে টবগুলো আছে না, এগুলোর কালার করবো বলে আর কালারটাই করা হয়নি, তো এক্সাম শেষ হয়ে গেলেই তারপরে টবগুলো কালার করব। আর এই যে দেখো এখানে রক্তকরবী গাছে কুঁড়ি হয়েছে, এই যে। ছেলের এক্সাম হয়ে গেছে, স্কুলে চলে এসেছি ছেলেকে নিতে। তো এখানেই এই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।